আমি একটা মেসেজ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। গরিব দুঃখীর খবর নিন, ক্ষুধার্তদের খাবার দিন। বাংলাদেশের 64 জেলা সাইকেলে ভ্রমণ করার জন্য বেরিয়েছি। আমার নিজ জেলা পটুয়াখালী থেকে ভ্রমণ যাত্রা শুরু করে আমি এখন কক্সবাজার আছি। ইতিমধ্যে আমার 38টা জেলা কমপ্লিট হয়েছে এবং আমি বাকি 64 জেলা সাইকেলে ভ্রমণ করে আমার নিজ জেলা পটুয়াখালী গিয়ে পৌঁছতে চাই। এবং আমার এই ভ্রমণের পাশাপাশি আমি একটা মেসেজ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। গরিব দুঃখীর খবর নিন, ক্ষুধার্তদের খাবার দিন। এই মেসেজটা আমি সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমি বাংলাদেশের 64টি জেলা, এর মধ্যে 38টা জেলা আমি ভ্রমণ করেছি। এর ভিতরে অনেক দর্শনীয় স্থান আমি ভ্রমণ করেছি যা আমি কখনো দেখি নাই। ভ্রমণ করে আমার খুব ভালো লাগছে। যেমন আমি কালকে ছিলাম বান্দরবনে নীলাচল সমতল ভূমির থেকে 1800 ফুট উচ্চতায়। তো ওখানে আমি সাইকেল নিয়ে উঠছি, একদম 0 পয়েন্ট নীলাচল 0 পয়েন্টে আমি সাইকেল নিয়ে উঠছি। তো উঠতে আমার 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগছে, কেন ওখানে সাইকেল চালিয়ে ওঠা আমার পক্ষে পসিবল ছিল না। তো সাইকেল আমি ঠেলে উঠাইছি। তো নামার সময় আমার জন্য সুবিধা হয়েছে আর কি। কক্সবাজার এসে আমার খুব ভালো লাগছে, বিউটিফুল একটি প্লেস। এবং এই সি বিচে এসে আমার খুব আনন্দ লাগছে আর কি। মানে সাইকেল নিয়ে ভ্রমণ করে এখানে আসবো কখনো এটা কল্পনা করিনি আর কি। এর আগে জার্নি কখন শুরু করেছিলেন? এরকম লং টাইম জার্নি আমি কখনো শুরু করি নাই, তবে হঠাৎ করে আমি প্ল্যান করেছি বাংলাদেশের 64টি জেলা আমি সাইকেলে ভ্রমণ করব এবং বাংলাদেশটাকে আমি খুব কাছ থেকে দেখতে চাই আর কি। আমি বাংলাদেশটা মানে অনেক বিউটিফুল বাংলাদেশ, মানে যা বলার মতো না। বাংলাদেশটা অনেক সুন্দর, মানে দেখার অনেক কিছুই আছে, যেমন রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, এগুলো অনেক দর্শনীয় স্থান আছে দেখার মতো, যা মন জুড়াই যায় আর কি। মানে অনেক প্রকার মানুষ আমি দেখছি, মানে ওইরকম আমারই চোখে এখনো পড়ে নাই আসলে মানুষের প্রতি মানুষের ওরকম এখন দরদটা এখন নাই আর কি, বোঝা যাচ্ছে। তবে আমার একটা মেসেজ এটা আমি সরকার পর্যন্ত পৌঁছে দিতে চাই। বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার আছে তার অব্দি আমি মেসেজটা পৌঁছে দিতে চাই যে গরিব দুঃখীর খবর নিন, ক্ষুধার্তদের খাবার দিন। আমি কক্সবাজার এসে আমি একটা লোকের কাছ থেকে আমি তার আর্তনাদ শুনলাম যে সে আজকে জোহরের দিন, শুক্রবার জুমার দিন, সে নাকি জুমার নামাজ পড়ে বের হয়েছে, তার মানে খাবারের ব্যবস্থা এখনো করতে পারে নাই। এই লাবণী পয়েন্টে সে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুরছে, তার খাবারের টাকা জোগাড় করতে পারছে না। অনেক মানুষের দাঁড়ে গেছে। তো তার কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে। তবে আমি আমার যতটুকু সামর্থ্য ছিল তাই সেই অনুযায়ী আমি তাকে হেল্প করার চেষ্টা করছি আর কি। আমার কোনো স্পন্সর নাই, আমি নিজ অর্থায়নে বাংলাদেশের 64 জেলা ভ্রমণে বের হয়েছি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি কুমিল্লা ভিক্টোরিয়া থেকে। আপাতত এখন আমি 2022 সালে আর কি। আমি এখন কোনো জব করি না, চিন্তা ভাবনা করছি বাংলাদেশটা আমি খুব কাছ থেকে দেখতে চাই। বাংলাদেশটা ভ্রমণ করার পর যে কোনো একটা জব নিব চিন্তা ভাবনা করছি আর কি। কক্সবাজার থেকে আমি এখানে আজকে থাকবো, কালকে টেকনাফ যাবো আর কি। কেননা বাংলাদেশের দক্ষিণ সীমান্ত হলো টেকনাফ। আমি বাংলাদেশের 64 জেলা 50 দিনে ভ্রমণ করে কমপ্লিট করে আমার নিজ জেলা পটুয়াখালী গিয়ে পৌঁছতে চাই। এখন 28 দিন হয়েছে মাত্র। 28 দিনে আমার 38 জেলা কমপ্লিট হয়েছে। আর আছে 22 দিন আমি 26 জেলা কমপ্লিট করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। তাই সকলের কাছে আমি দোয়া চাই যাতে আমি বাংলাদেশের 64 জেলা 50 দিনে ভ্রমণ কমপ্লিট করে আমার নিজ জেলা পটুয়াখালী গিয়ে পৌঁছতে পারি। শেষ প্রান্ত হলে পঞ্চগড় দিয়ে শেষ হবে ওখানে তেতুলিয়া। আর এখানে টেকনাফ না, ওখানে যাইনি এখনো। টেকনাফ শেষ করে ওখানে উত্তরবঙ্গ থেকে শুরু করবো আবার। হ্যাঁ, পটুয়াখালী থেকে শুরু করে আমি কক্সবাজার পর্যন্ত আসছি। এতে আমার 38টা জেলা কমপ্লিট হয়েছে। 28 দিন লাগছে আমার।